আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের ঢাকা ৭ আসনের লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি, আমরা এই ৪টা থানা মিলে প্রায় ৫০,০০০ ভোটার নতুন এসেছে। এদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের এই ৩২-এ কোনো নতুন ভোটার এসেছে কিনা আইডেন্টিফাই করতে হবে। যদি তারা যথাযথ নিয়মে আসে, যদি তাদের সব আইডেন্টিটি ঠিক থাকে, দেন ওকে তাদের দিকে নজর রাখতে হবে। আর যদি কোনো ব্যর্থ দেখেন আমাদেরকে জানাবেন, আমরা এটা কেন্দ্রে জানাবো। আমাদের আজকের এই প্রোগ্রাম আমরা শুরু করবো কিভাবে। আজকে আমরা গতানুগতিক যে আমরা কাজটা করি, আমরা একটা মিছিল নিয়ে বের হই, মিছিল নিয়ে বের হয়ে আমরা একটি স্পটে জমা হই। সেখানে আমরা সভা, একটা র্যালি আমরা শেষ করি। র্যালি শেষ করার পরে আপনাদের যে আজকে আমরা 2টা টিম, শাহেদ লেনের 2টা টিম দিব আমরা, আর জিন্দাবাহারে আমরা 2টা টিম দিব, 4টা টিম। এই 4টা টিম আপনারা বের হয়ে ভোটার স্লিপগুলো যতটুকু পারেন ডোর টু ডোর কভার করবেন। ভোটার স্লিপ হাতে দিলে হবে না, তাদের সাথে কথা বলতে হবে, ধানের শিশুকে ভোট চেতে হবে। হামিদ ভাই ভালো লোক, এই বার্তা পৌঁছে দিতে হবে। হামিদ ভাইয়ের জন্য ভোট চেতে হবে, বেগম খালেদা জিয়ার জন্য ভোট চেতে হবে, দেশটা তারেক রহমানের জন্য ভোট চেতে হবে, আপনাদের জন্য ভোট চেতে হবে। ধানের শিশু মার্কায়, ধানের শিশু মার্কায় আমরা ভোট চাবো। শুধু ভোট চাবো, ভোট চাইলে হবে না, আমাদেরকে ওই কাজগুলো করে ফেলতে হবে। ভোট চাওয়ার সাথে সাথে কে আছে কে নাই, কে আসবে তাকে আনতে হবে। পুলিং এজেন্টে যারা থাকবেন ওই একই কাজ, যারা ওখানে ভোট কালেকশন করবেন, ওখানে ভোট চেক করবেন। আর একটা গ্রুপের দায়িত্ব হবে যে আমাদেরকে ভোটার থেকে বাড়ি ঘর থেকে নিয়ে আসা। তো তারাও কিন্তু পুলিং এজেন্টের সমানই কাজ করবে। তারা ওখানে পুলিং এর জন্য আছেন, কিন্তু আপনারা আমাদের বাড়ি ঘরের ভোটারদেরকে, মা বোন চাচি ফুপু খালা, এদেরকে নিয়ে আসতে হবে, এদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। এরাও কিন্তু পুলিং এজেন্টের সমানই কাজ করবেন। এই মুহূর্তে আমি যেটা কথা হচ্ছে যে আজকে আমরা ভোটার লিস্ট বিতরণে যাব। আমাদের একটা গ্রুপ চলে যাবে হচ্ছে প্রচারণায়, একটা গ্রুপ যাবে হচ্ছে ভোটার লিস্ট বিতরণে। ভোটার লিস্ট বিতরণে যাবে যে আমরা চিন্তা করতেছি যে এলাকার পুলিং এজেন্টকে আমরা রাখবো, সেই পুলিং এজেন্টটা যত সম্ভব থাকতে পারে ভোটারদের বাসায় বাসায় পৌঁছানোর সময়, লিস্ট পৌঁছানোর সময় তাদেরকে দেখে রাখার জন্য। তো আপনারা সেই কাজটা করবেন এবং কষ্ট হবে, কারণ কোনো বাসায় 8 তলা, কোনো বাসায় 7 তলা, কোনো বাসায় 6 তলা, কিন্তু সাময়িক কষ্টটা একটু সহ্য করতে হবে। অনেকে আছে এখানে ছিল, এখান থেকে ঢাকার বাইরে বা ঢাকার আশেপাশে চলে গেছে, এখানকার ভোটার এখন আর পাইতেছেন না। ওইটার মধ্যে সবুজ কালি দিবেন, সবুজ, এই সবুজ। আর যারা নাকি বিদেশ চলে গেছে, হ্যাঁ, ওদের জন্য অরেঞ্জ। মোট কথা আমাদের 3টা মার্ক দেওয়ার খাতিরে কি হবে, সমাধানটা কি হবে, প্লিজ লিসেন প্লিজ। এটা মার্ক দেওয়ার কারণে হইব কি, এই লিস্টগুলি ধরে আমরা আলাদা করে চক আউট করে দিব। যারা পুলিংয়ে বসবেন তারা এই লিস্টগুলি দেখলেই যদি এই নাম্বারগুলি আসে, তখন আপনারা তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর খুব নমনীয়ভাবে মানুষকে হায়ের মধ্যে রেখা হামিদ ভাইয়ের সম্বন্ধে এবং ধানের শীষের প্রতীক সম্বন্ধে সুন্দরভাবে বুঝায়া তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন, ঠিক আছে? আসলে 22 তারিখ থেকে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে। এই ট্রেন 12 তারিখ জয়ের মালা নিয়ে থামবে। আমরা প্রতিটা ঘরে ঘরে হামিদ ভাইয়ের বার্তা, ধানের শীষের বার্তা পৌঁছে দিয়েছি, তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি। আমাদের একটি অহংকারের জায়গা আছে বেগম খালেদা জিয়া, উনি দেশকে যা দিয়েছেন, যা করেছেন দেশের মানুষের জন্য, সেই জিনিসগুলো আমরা মানুষের কাছে তুলে ধরেছি। মানুষজন এমনিতেই বেগম খালেদা জিয়ার জন্য খুবই আন্তরিক, আগেও ছিলেন, এখনও আছেন। তারা সকলেই উৎসাহিত। 17 বছর ভোট দিতে পারেনি, 17 বছরের বাড়ি যখন ভোটের মাঠে যাবে ধানের শীষে ভোট দেবে। তাদের একটি কথা যে আমরা 12 তারিখ যাব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ধানের শীষেই ভোট দেব। আর ব্যক্তি হিসাবে যদি আমি বলি, হামিদুর রহমান হামিদ ভাই পুরান ঢাকার সন্তান, কৃতি সন্তান। হামিদ ভাই এমনিতেই মানুষজন পছন্দ করে। উনি নিঃসন্দেহে ভালো লোক, ভদ্রলোক, ব্যবসায়ী মানুষ এবং দীর্ঘদিন যাবৎ বিএনপি সংগঠনের সাথে জড়িত। যুবদল থেকে ছাত্রদল, ছাত্রদল থেকে বিএনপি, উনি দীর্ঘদিন যাবৎ বিএনপি। উনি অনেক আগে থেকেই মানুষজনের জনসেবা, মসজিদ নির্মাণ, গরিব মানুষের সাহায্য দীর্ঘদিন যাবৎ চলে আসছেন। এমনিতে তার একটি ব্যক্তি চাহিদা, ব্যক্তি পছন্দের জায়গা মানুষের কাছে আগেই থেকে ছিল। ধানের শীষের প্রতীক পাওয়াতে সেটা আরও স্পিড পেয়েছে। নিঃসন্দেহে এবার ধানের শীষ ঢাকার সাথে বিজয় লাভ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে আসতেছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আমাদের ফসল আমরা ঘরে নিয়ে আসবো। আমি আশাবাদী সকলে 12 তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে যাবেন। এত বছর পর্যন্ত মানুষ ধানের শীষে ভোটের জন্য খুব আখ্যায়িত ছিল, ভোট দিতে পারেনি। এবার এটার ফলশ্রুতি মানুষ দেখাবে এবং ইনশাল্লাহ ঢাকা 7 আসনে
হামিদ ভাইকে ধানের শীষে জয়যুক্ত করবে, এই আশাবাদী আমরা।